আজকের গল্প ভালো কাজের পুরস্কার। একদিন এক গ্রামে এক মুনি ঋষি এসে গ্রামের লোকেদের উদ্দেশ্যে বলল, আমি আপনাদের গ্রামে 9 দিবসীয় বাস করতে এসেছি। এই গ্রামের দক্ষিণ প্রান্তে যে বটগাছ আছে তার নিচে ছোট একটি কুটির বানিয়ে আমি রয়েছি। আমার কাছে কিছু সোনার মোহর আছে, যেগুলি আমার কোনো কাজে আসবে না। তাই আমি এই ধন সম্পদ নিঃস্বার্থে এই গ্রামের একজন এমন মানুষকে দিতে চাই যে নিঃস্বার্থভাবে ভালো কাজ করে। সামনের পূর্ণিমায় এই গ্রামের সমস্ত ধর্মাত্মা লোক আমার ছোট্ট কুটিরে আসবে, তোমাদের নিঃস্বার্থ ভালো কাজের কথা বলবে। আমার যার কাজ সবচেয়ে বেশি ভালো লাগবে তাকে আমি এই সোনার মোহরগুলি দেব। এরপর পূর্ণিমার দিন গ্রামের অনেকেই এক এক করে সেই মুনি ঋষির কুটিরে আসলো এবং নিজেদের ভালো কর্মের কথা বলতে লাগলো। কেউ বলল, আমি আমার জন্মদিনে গরিবদের খাবার খাইয়েছি। কেউ বলল, আমি মন্দিরে গিয়ে ভিখারিদের সেবা করাই। কেউ কেউ আবার বলল, আমি গরিবদের আর্থিক সাহায্য করি। আর যদি আমি এই সম্পদ পেয়ে যাই তাহলে লোকেদের আরও অর্থ দিয়ে সাহায্য করতে পারবো। মুনি ঋষি সকলের কথা মন দিয়ে শুনতে লাগলো, কিন্তু কারো কথায় তিনি সন্তুষ্টি পেলেন না। কারোরই যোগ্যতা অতটা ছিল না যতটা সে ভেবেছিল। এরপর সূর্যাস্ত হতে হতে অনেক গ্রামের লোকেরাই চলে গিয়েছিল। দেখতে দেখতে চারদিকে অন্ধকারে ছেয়ে যাচ্ছিল। হঠাৎ করে সেখানে এক ব্যক্তি উপস্থিত হলো। দেখে মনে হচ্ছিল সে খুবই ক্লান্ত। তার শরীরের উপর দিয়ে সারাদিন অনেক ধকল চলে গেছে। মুনি ঋষি জিজ্ঞেস করলো, তুমি কে? লোকটি পরিচয় দিয়ে বলল, গুরুজি, আমার নাম রমেশ। আমি এই পাশের গ্রামেই থাকি, আর আপনার সাথে দেখা করতে এখানে এসেছি। মুনি ঋষি বলল, তুমি এত দেরি করে আসলে কেন? লোকটি বলল, গুরুজি, আমি সকালেই চলে এসেছিলাম, কিন্তু আমি পথে দেখলাম এখানে অনেক দূর দূর থেকে লোক আসছিল পায়ে হেঁটে। এই গরমে তাদের খুব ক্লান্ত দেখাচ্ছিল। সামনের রাস্তায় এক জলে ভরা কুয়া আছে, কিন্তু সেখানে জল ভরার জন্য কোনো পাত্র ছিল না। এর জন্যই আমি সেই অতিথিদের সারাদিন জল খাইয়ে পিপাসা মিটিয়েছি। ঋষিমুনি এই ব্যক্তির কথা শুনে খুবই সন্তুষ্ট হলেন আর মনে মনে ভাবলেন, এই সম্পদের উপযুক্ত ব্যক্তি আমি পেয়ে গেছি। এখন আমি তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি। এই মুনি ঋষি তার সোনার মোহরগুলি দেবার জন্য এই লোকটিকেই কেন বেছে নিয়েছিল? কেননা এর আগেও এখানে অনেকেই তাদের ভালো কর্মের কথা বলে গেছে। তবুও এই লোকটিকেই কেন বাছা হলো? কমেন্টস করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।